পাহাড় ভালোবাসেন আর উত্তরাখণ্ডে ঘোরার প্ল্যান করছেন, তাহলে আপনার বাকেট লিস্টে নৈনিতাল অবশ্যই থাকবে। নৈনিতালকে বলা হয় লেকের শহর। এটা শুধু নৈনি লেকের জন্য বিখ্যাত নয়, এখানকার পরিবেশ, ঠান্ডা আবহাওয়া আর ব্রিটিশ স্থাপত্যের জন্য খুব জনপ্রিয়। আমাদের ফ্রেন্ড আর ফ্যামিলি মিলে বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। আমাদের কলকাতা টু নৈনিতাল 9 দিনের ট্যুর। আমরা নৈনিতালের সাথে কভার করব বিনসর, কৌশানি, রানীক্ষেত আর জিম করবেট। শুরু হলো আমাদের নৈনিতাল ভ্রমণ। ওয়েলকাম সবাইকে দেশ এক্সপ্লোরেশনে। আমি দিবস, কিট্টু, আমি, কুট্টি, সুনুপা আজকে একটা ট্রিপে বেরোচ্ছি। আমাদের সাথে আরও 2 ফ্যামিলি আছে, পরে আলাপ করাচ্ছি। আমরা যাচ্ছি এবার নৈনিতাল। আমাদের শিয়ালদা থেকে ট্রেন রাজধানী 4:50 ছাড়বে। এখন 3টের কাছাকাছি বাজে। উবের বুক হয়ে গেছে। ওইদিকে সুনুপা রেডি, বাবার কোলে কুট্টি। উবের আসলে আমরা বেরিয়ে পড়ব। এদিকে কুট্টি রেডি, বাবার কোলে কুট্টি। বাবারও একটু মন খারাপ, কুট্টিও পরে বাপি বাপি করবে। লাগেজগুলো নামিয়ে নিই। আমরা এসে গেছি শিয়ালদা স্টেশন। এখন সময় 4:10। কি বাবা, আমাদের 4:50 ট্রেন। এবার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার প্ল্যাটফর্মের দিকে যাব। এই আমাদের ফুল টিম, সুনুপা, তনিমা, ওদিকে অমরজিৎ, মাম্পি। মোদক গেছে, মোদক আসছে। ট্রেন ছেড়ে দিল। এই যে সবাই সেট, এদিকেও সব সেট। বলছি তোমাকে করে না, এরকম করে না, বসে থাকো। আমাদের সুরজিৎ খাদ্যমন্ত্রী, ও বানিয়েছে। দেখা বড় কর। আমরা নেমে পড়েছি দিল্লিতে। ট্রেন 10:50 টাইম ছিল, আমরা প্রথম টাইম আমি 10:30 বাজে এসে গেছি। আমাদের গাড়ি আজমের গেটে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা ওইদিকে যাব। বিশাল গরম দিল্লিতে। আমরা আমাদের গাড়িতে চলে এসেছি পার্কিংয়ে। এই আমাদের গাড়ি, লাগেজ গোছানো চলছে। ভেতরে মেয়েরা, বাচ্চারা উঠে গেছে। উঠতেও খুব গরম লাগছে, আমাদেরও খুব গরম লাগছে। ভেতরে যাই। জার্নি স্টার্ট হলো। দিল্লি থেকে নৈনিতালের দূরত্ব প্রায় 300 থেকে 320 কিলোমিটার, আর গুগল বলছে 7-8 ঘন্টার ড্রাইভ। কিন্তু আমাদের এখানের হাইওয়েতে ট্রাফিক আর পাহাড়ি রাস্তায় সময় একটু বেশিই লাগতে পারে। আমরা মাঝখানে ব্রেক নিয়েছি। কুট্টি এখন দৌড়াবে। এসছি রাস্তার একটা ধাবায় খেতে। 100-150 কিলোমিটার দিল্লি থেকে এলাম। এই হচ্ছে ধাবা, সবাই যাচ্ছে। এখন লাঞ্চ হবে, ছেলেদেরও খাওয়ানো হবে।
খেয়ে দিয়ে আবার বেরোবো। এই রেস্টুরেন্টটা ছিল ভেজ, বাট এখানকার খাওয়া দাওয়া খুবই ভালো। একটা ছোট্ট ব্রেক আর পেট পুজো আমাদের নেক্সট অংশের জন্য এনার্জি দেবে। এই রুটে মুরাদাবাদ, রামপুরের মতো শহরগুলো পার হতে হবে। নৈনিতালের পথে আমাদের জার্নি চলেছে। এখন আমরা একটু মাঝখানে রাস্তায় ব্রেক নিয়েছি, স্ন্যাক্স ব্রেক। আরও প্রায় 150 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। বাচ্চারা একদম ঠিক, গাড়িতে ববি আর ওমি ঘুমাচ্ছে, কিট্টু টিভি দেখছে, আমরা একটু নেমেছি নিচে। আমরা এখন একটু ব্রেক নিয়েছি, দাঁড়িয়েছি জিম করবেট এরিয়ার মধ্যে। এখান থেকে নৈনিতালের ডিস্টেন্স দেখাচ্ছে 50 কিলোমিটার, আর জিম করবেট পার্ক 56 কিলোমিটার। এরিয়া খুবই সুন্দর, গরম খুব একটা নেই এখন, কিট্টু কুট্টি একদম ঠিক আছে। নৈনিতাল যেতে ড্রাইভার বললো 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মতো আরও টাইম লাগবে। খুবই ভালো জার্নি চলছে আমাদের। এই এরিয়া ক্রস করার পর নৈনিতালের দিকে রাস্তাটা রীতিমতো রোমাঞ্চকর। আঁকাবাঁকা রাস্তা, এক পাশে গভীর খাদ আর অন্য পাশে খাড়া পাহাড়। ফাইনালি দীর্ঘ প্রায় 28 ঘন্টা রোমাঞ্চকর জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম নৈনিতাল। এখন সময় রাত 9টা। এই আমাদের হোটেল অ্যাম্বাসেডর। নৈনিতালের অন্যতম ভালো একটা হোটেলের মধ্যে এটাও পড়ে। রুমগুলো খুবই ভালো আর সিনারিও এখান থেকে খুব ভালো দেখা যায়। গুড মর্নিং নৈনিতাল থেকে। কালকে রাত্রে এসে পৌঁছেছি আমরা। ভালোই ঠান্ডা আছে এখানে, রাত্রে 15 ডিগ্রি কাছাকাছি নেমেছিল। এখন সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। এইদিকে কিট্টু কুট্টির ঘুম ভেঙেছে, কিট্টু উঠে মোবাইল নিয়ে বসে পড়েছে। কুট্টি, গুড মর্নিং। বাইরে ওয়েদারটা দেখাই আপনাদের। আমাদের রুমের বাইরে অতিথি এসছে, দেখাই। আমাদের এখনো ব্রেকফাস্ট হয়নি, 11টা বাজে। ঘরে আমরা সব শুয়েছিলাম, বৃষ্টি ওয়েদার। আজকে মনে হয় না সেরকম কোথাও বেরোনো হবে। বাচ্চাদের এক এক করে খাওয়ানো চলছে, এরপরে আমরা ব্রেকফাস্ট করব। ওয়েদারটা দেখুন। তাদের খাওয়ানো চলছে, মোদক খাওয়াচ্ছে। আমরা হোটেলের টেরিস গার্ডেনে খেতে এসেছি। লাঞ্চ করে এখন নৈনিতাল ঘুরতে বেরোচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা নৈনিতাল টেম্পলের
বিন্সের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। দুপুরের সময় লাঞ্চ করে নিয়েছি, খুব মনোরম পরিবেশ। এসছি নৈনিদেবী টেম্পল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। দুই ছেলেই ঘুমিয়ে পড়েছে। আসলে ওদেরও খাটাখাটি খুব যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে। ঘোরা আমাদের ভালোই হচ্ছে। নৈনিতাল লেকের সামনে বাকিরা বোটিং করতে গেছে। আমরা যাইনি এই ছোট ছেলের জন্য। ও এত শান্ত, জাস্ট ঘুম থেকে উঠেছে, দৌড় শুরু করেছে। আর ওইখানে সুনুপা কুট্টিকে নিয়ে বসে আছে। কুট্টির শরীরটা একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, তাই কোলেই আছে ও। আর আরেকজন ঘুম থেকে উঠে লাফাতে লেগেছে। কুট্টি, এই নৈনিতাল লেক ঘুরে আসার পর আমরা কাবাব দিয়েই রাতের ডিনারটা সারবো। তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে লম্বা জার্নি। এই ছিল আমাদের কলকাতা থেকে নৈনিতাল পর্যন্ত ট্রিপ আর পরের দিনের ভিডিও। কাল আমরা বেরোচ্ছি বিনসারের উদ্দেশ্যে। আজকের জন্য এইটুকুই। যদি এই জার্নিটা আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করেও জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।